আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা ভালো কাজ, প্রত্যেকটা ভালো কথার পূর্বে বিসমিল্লাহ। এই আমল নাই, এইভাবে উঠছে আমাদের আগে আমল উঠতে হইব। হ্যাঁ, আমল কে দিব? এই ম্যাডাম আমল কে হইব? উঠতে হইব। এই বিসমিল্লাহ, আল্লাহ পাকের যত রহমত বরকত সবটা আল্লাহ পাক এই কালামটার ভিতরে রাখছে। এই কালামটার ভিতরে রাখছে। হ্যাঁ, ওজোর প্রথমে বিসমিল্লাহ, নামাজের প্রথমে বিসমিল্লাহ, খাওয়ার প্রথমে বিসমিল্লাহ, শোয়ার প্রথমে বিসমিল্লাহ, ভালো কাজের প্রথমে বিসমিল্লাহ, ভালো কথার প্রথমে বিসমিল্লাহর এত পাওয়ার, বিসমিল্লাহর এত পাওয়ার, এর পাওয়ারের কোনো শেষ নাই। সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের কাছে চিঠি লিখছেন। চিঠির অর্থ কি? হ্যাঁ, চিঠি লিখছেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। চিঠির অর্থ কি? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি সুলাইমানের পক্ষ হইতে আমি আল্লাহর নামের সাহায্যে তোমার কাছে এই চিঠি লিখলাম। যখন এই বিসমিল্লাহ শব্দটা ওই যে নেত্রীর কাছে বিসমিল্লাহ শব্দটা যখন গেছে, এই বিসমিল্লাহর পাওয়ারে নেত্রীর ভিতরটা কাঁপতে উঠছে। বিসমিল্লাহর পাওয়ারে বিলকিসের কলজাটা কাঁপতে উঠছে। ভাবতে পারি এটা প্রথম তুমি কি লেখা? বিসমিল্লাহির রাহমানির রাহিম লেখা। ওটা এত কিতাব হইল আছে। আমি আমাদের বিসমিল্লাহ কিছু না, আমার নাই জ্ঞান নাই, বুদ্ধি নাই, শিক্ষা নাই, কিছু নাই। আমি কি বুঝলাম বিসমিল্লাহ? এই বিসমিল্লাহটা পড়াই এসে তার পরিশোধ ডাকলো, হে আমার পরিষদের নেতৃবর্গ, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটা সম্মানিত চিঠি, একটা অতি সম্মানিত চিঠি আমার কাছে আসছে। ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর চিঠির প্রথমে বিসমিল্লাহির রাহমানির রাহিম এইটা লেখা। এটা কথা শেষ। এই বিলকিস এই চিঠিটা হয়ে যায় না, তার ইচ্ছা একটা মত কিন্তু পরিষদের লোকেরা আসতে দিল না। পরিষদের লোকেরা কি করতে দিল না? আসতে দিল না। এরপরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওনার দরবারে জিন ইনসান উপায় দল থাকতো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই তোমরা কে আসো? এই বিলকিসের সিংহাসন সহ, বিলকিস সহ তার সিংহাসন সহ একেবারে অতি অল্প সময়ে আমার দরবারে পৌঁছাই দিল। তখন জিন থেকে একজন দাঁড়াইছে, দাঁড়ায় বলে, স্যার আপনাদের বসে আছেন, বসার থেকে দাঁড়াইতে যে সময়টা থাকবো এই এতটুক সময়ের ভিতরে আপনি পাবো। সুলাইমান আলাইহিস সালাম, না না, এটা লং টাইম হয়ে গেছে। আলেমে
ইনসানের এক আলেম বলে স্যার আপনার দুইটা চোখ বন্ধ করিয়া চোখ দুইটা খুলতে যে সময় লাগে এই সময়ের ভিতরে আমি লই হারবাম। হ্যাঁ এটা ঠিক আছে ইয়াস ওই না ওহন বিলকিসের দেশ বহুত আর তার সিংহাসনটা এটা 5 টন ওজনের সিংহাসন না, 5 টনেরও না, এটা বহুত বড় সিংহাসন। এখানে সে বসে, হ্যাঁ ওই যে সুলাইমান আলাইহিস সালাম চোখ বন্ধ করে চাইছেন, সারা দেখেন বিলকিসের সিংহাসন বিলকিস সহ দরবারে উপস্থিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ, দরবারে উপস্থিত। ওখানে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি এই যে এত ভারী একটা সিংহাসন আর বিলকিস আমরা নেত্রী অনেক বড় নেত্রী, বিলকিসের দেশ আমরা নেত্রীর দেশের তুলনায় এই দেশের তুলনায় একটা ডিম, কি ডিম শুনলি আন্দা ডিম, ডিম অর্থ কি আন্দা। তোমার মনে করো একটা রাষ্ট্র আর একটা আন্দা। এত বড় দেশের একজন নেত্রী, তার লক্ষ লক্ষ না কোটির উপরে তার সেনাবাহিনী, এত শক্তিশালী, এক সেকেন্ডও লাগছে না সিংহাসন সহ সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত করেছে। এটা কিসের শক্তিতে উপস্থিত করে? কিসের শক্তি? এটা কে শক্তি? এটা বিসমিল্লাহর শক্তি। এই বিসমিল্লাহর ব্যাখ্যা রাইতে দিলে 7 দিন করলেও শেষ হবে না, 7 বছর করলেও শেষ হবে না, 70 বছর করলেও শেষ হবে না। এজন্য একটা আমল আজকে এত ব্যাপার কতি, এত ব্যাপার কতি, কোন বরকত বলতে নাই, মাঠে নাই, ঘরে নাই, দোকানে নাই, বেল ফ্যাক্টরিতে নাই, ব্যবসা বাণিজ্যতে নাই, কোন স্থানে বরকত নাই। কারণটা কি? কোন স্থানে বিসমিল্লাহ নাই, কোন স্থানে কি নাই। প্রত্যেকটা কাজের প্রথমে ভালো কাজ, প্রত্যেকটা ভালো কাজের প্রথমে, প্রত্যেকটা ভালো কথার প্রথমে বিসমিল্লাহ বলে দিবেন। মা বোনদেরকে শিখাই দিবেন, এই জানেরা যখন এত লস বিসমিল্লাহ করে লোস না, যখন ডাবুর রস ঘর ঝাড়ু দেশ তখন বিসমিল্লাহ কইয়া দিস। বিসমিল্লাহ কইয়া দিল না, এই ঝাড়া তার স্বামীর কহল স্বামীর কহলে, কারণ এই স্বামী তাকে বিসমিল্লাহ শিখাইছে না। একদিন করব এর কহল জানো দেব জানাইতে পারে আর মারাইতেছে আল্লাহ। আল্লাহ কি অর্থ আছে? কেন আল্লাহর নাম কার কাজের প্রথমে নাই, ঘর ঘরের প্রথমে নাই, পাক শাকের প্রথমে নাই, খাদ্য ভাড়ার প্রথমে নাই, খাওয়ার প্রথমে নাই। এই বেডির দাদার বাড়ি এক গোষ্ঠী তৈরি খেবে, এই স্বামীর গোষ্ঠী এইটা একটা ছোট্ট ওয়াজ করলাম। ভালো কাজের প্রথমে বিসমিল্লাহ পড়বেন তো, পড়বেন তো। মহিলারা শিখাইবেন ভাতের ভাত রান্নার সময়
হান্ডি থেকে চাউল আনার সময় বিসমিল্লাহ, দই দেওয়ার সময় বিসমিল্লাহ, আগুনটা জ্বালানোর সময় বিসমিল্লাহ। বলে এটা তো কোনো একটা কঠিন আমল না, এই আমলটা করিয়ে যদি বেরিয়ে আন দেয় এই বেটা এটা খুদার কসম খায় বলা যায় 100 সাল ভাগ করলে 100 সালের 70 জনে খায়াও থাকতো। কিন্তু বিশ্বাস লাগবো, আমল লাগবো। আল্লাহ পাক তৌফিক দান করো আমাদেরকে আমল করার। এটা এমন একটা কালাম, এটা প্রত্যেকটা ভালো কাজ, প্রত্যেকটা ভালো কথার প্রথমে বিসমিল্লাহ সুন্নত। আমরা 100 কথা কইলেন একটা সুন্নত 100 সুন্নত নষ্ট করলেন। হ্যাঁ, মসজিদে গেলেন বিসমিল্লাহ বললেন না, আমরা সুন্নত খারাপ করলেন। খাইতে বসলেন বিসমিল্লাহ বললেন না, আমি একটা সুন্নত নষ্ট করলেন। শোবার প্রথমে বিসমিল্লাহ বললেন না, আমরা একটা সুন্নত নষ্ট করলেন। না, আপনার নামায়া বলার ভিতরে হাজার হাজার সুন্নতের উপর কাটতে দিচ্ছে। এই লোকটা কেমনে ব্যস্ত দেবে, এই লোকটা কেমনে ভালো হবে, এর সন্তান কেমনে ভালো হবে। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি স্ত্রী সহবাসের প্রথমে বিসমিল্লাহ বলবো না, আর ওই সহবাসের দ্বারা যদি সন্তান হয়, শয়তান বলে এই সন্তানের অর্ধেকটা আমার, অর্ধেকটা হের। একটা তাবিজ পাইলে তো হয়, বলে একটা তাবিজ হয় আমার কিছু মনে হয় না, আমার সারা না আমার কিছু মনে হয় না। আরে মনে অর্ধেকটা তো শয়তান দেয়, এটা কমপ্লিট সারা অর্ধেকটা তোর আর অর্ধেকটা শয়তান।